প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 16 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের পর এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনা ইন্ডিয়া পালাই গেছিল। এই 16 বছরে বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার, নির্যাতন, যা কি করে নাই শেখ হাসিনা। যেসব কুরুচিপূর্ণ শেখ হাসিনা কথা বলতো, হেউ করতো, তার ভিতর কোনো সহমর্মিতা ছিল না। এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় দিয়া 2 কোটি টাকার একটা ব্যাংকের মধ্যে ওই টাকাই ছিল, ওই ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করছিল। এটাকে ইস্যু কইরা খালেদা জিয়া নাকি এতিমের টাকা মাইরা খাইছে। ওই মামলাটা দিয়া খালেদা জিয়াকে দীর্ঘদিন যাবৎ জেলে রাখা হয়েছিল, তার চিকিৎসা করতে দেয় নাই। এই দেশের মানুষ হাজারো লাখো কোটি নেতাকর্মী তার জন্য আন্দোলন সংগ্রাম করেও এই শেখ হাসিনা গুম করত, খুন করত মানুষ মাঠে নামলে। আজ সেই ছাত্র জনতার ফসল হিসেবে আজ বেগম খালেদা জিয়া দেশের বাইরে চলে গেলেন চিকিৎসার জন্য। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ স্বাভাবিক আগের মতো হয়ে সুস্থ হয়ে এই দেশে ফিরে আসেন। বাংলাদেশের যাকে আপসহীন নেত্রী বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি বলা হয় যাকে, সেই নেত্রী আজ দেশ থেকে তার চিকিৎসার জন্য চলে গেলেন। আসলে মনটা অনেক খারাপ, কারণ শেখ হাসিনা চাইছিল যে খালেদা জিয়াকে এভাবে রেখে রেখে তাকে মেরে ফেলতে। আল্লাহর উপরে কেউ নেই, আল্লাহ উপরে একজন আছে। ওই দিন আসিফ নজরুল খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তার ফিরোজতে। সেখানে যাওয়ার পর একটা কথা খালেদা জিয়াকে বলছিলেন যে, ম্যাডাম, আপনার সাথে যে শেখ হাসিনা এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আপনাকে যেভাবে কষ্ট দিয়েছে, আপনি কোনোদিন কিছু বলেন নাই কেন? আপনার কোনো গোস্বা হয় না? তখন খালেদা জিয়া অনেকক্ষণ নাকি চুপ করে রয়েছিলেন। চুপ করে তিনি বলেন, আসিফ, আমি আল্লাহর কাছে শুধু বলছি। কত সুন্দর কথা। আর শেখ হাসিনা খালেদা জিয়াকে বলতো, লিভার খারাপ হয় কেমনে? মদ খাইলে বলে লিভার খারাপ হয়ে গেছে খালেদা জিয়া মদ খায়া। আর দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে যখন ছাত্র জনতা গণভবনের ভিতরে ঢুকছে, তখন গণভবন থেকে নামাজের মশলা পাই নাই, সেখানে মদের বোতল পাওয়া গেছে শেখ হাসিনার রুমের ভিতরে, ফ্রিজের মিন্দে। এই শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথাগুলা বলতো, তাকে হেউ করত, আল্লাহ কেমন বিচার করছে দেখেন। তাকে লাঞ্ছিত বাঞ্ছিত কইরা এই দেশ থেকে বিতাড়িত করছে। আর খালেদা জিয়া সম্মানে লাখো নেতাকর্মী বাংলাদেশের জনগণের ভালোবাসায় সিক্ত হইয়া আজ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপর একটা কথা দেখেন, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি। স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠাইছে। এখানে আসবো কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এখানে আমির খালেদা জিয়াকে রিসিভ করব। দেখেন কি সম্মান মানুষ দিতেছে খালেদা জিয়াকে। আর এই শেখ হাসিনাকে কোনো রাষ্ট্রেই গ্রহণ করতে রাজি নাই, কারণ শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার। কারণ যেই দেশ তাকে ঠাঁই দিব, ওই দেশের ক্রেডিবিলিটি পুরো বিশ্বের মিন্দে কমে যাইব। কারণ এরকম একটা ফ্যাসিস্টকে ওই দেশে ঠাঁই দেওয়া ঠিক হইব না। গেছে কোনায়? ইন্ডিয়া। যেই মোদি
রাজনীতি করে ধর্ম নিয়া, যেই মোদি রাজনীতি করে হিন্দু মুসলিম নিয়া, সেই মোদির কাছে শেষ পর্যন্ত শেখ হাসিনা গেছে। আর বাংলাদেশেও শেখ হাসিনা রাজনীতি করত হিন্দু মুসলিম নিয়ে। আর খালেদা জিয়া এক অবিসংবাদিত নেত্রী। বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। 1986 সালে যখন নির্বাচন হয়, এরশাদ বলছিল, সবাই গোল বৈঠক করে বলছে যে এরশাদের নির্বাচনে যারা যাবে তারা হবে বাংলাদেশের জাতীয় বেঈমান। তখন এই শেখ হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়েছিল। সেই লং ড্রাইভে যায় এরশাদ থেকে টাকা নিয়ে নির্বাচন করছিল। ওই নির্বাচনে খালেদা জিয়া ডাইরেক্ট বলে দিছিল আমি নির্বাচনে যাবো না। তাই ওই সময় থেকে খালেদা জিয়াকে বলা হতো আপসহীন নেত্রী। আর এই খালেদা জিয়া এমন একজন নেত্রী, তিনি বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে নির্বাচন করতেন, প্রত্যেকটা আসনে তিনি বিজয়ী হতেন। একসাথে 5 আসনে নির্বাচনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই 5 আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আর শেখ হাসিনা 3 আসনে নির্বাচন করছিল, তারা বাফের আসনও হারছিল। ঢাকার সাদেক হোসেন খোকার আসনও সাদেক হোসেন খোকা তাকে শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করছিল। শেখ হাসিনা তার শ্বশুরের আসনও হারছিল। শুধুমাত্র 3 আসনের মধ্যে একটা আসন জিতছিল। এতেও শেখ হাসিনার বহুত ক্ষোভ ছিল খালেদার উপর। কারণ খালেদা জিয়ার এত জনপ্রিয়তা কেন? খালেদা জিয়া একজন মেজরের স্ত্রী। তার স্বামী যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, তখন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দি করে রাখছিল। আর শেখ হাসিনা এই দেশে ছিল না। তার বাপ পাকিস্তান যায় নিজে আমারে গ্রেপ্তার করি রাখ। 7 মার্চের ভাষণের পর শেখ মুজিবরে আবার গ্রেপ্তার করে লই যায়। শেখ মুজিবে আমারে লই যা। তখনই শেখ মুজিবরে লই, তখন এই দেশের মানুষ, দিশেহারা পথহারা মানুষগুলা, মুক্তিকামী মানুষগুলা কোনো নেতৃত্ব পাইতেছিল না। তখনই আল্লাহ অশেষ রহমতে চট্টগ্রামের কালুরঘাট থেকে ঘোষণা আসে মুক্তিযোদ্ধার। ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। সেই জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া, অবশ্যই আল্লাহ উপরে একজন আছেন, আল্লাহ তার বিচার, যারা যত জুলুম করে, জুলুমকারীদের অত্যাচার করে, অত্যাচারীদের, ফ্যাসিস্টদের, স্বৈরাচারদের বিচার আল্লাহ দুনিয়াতে দেখাই দিয়ে যায়। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা। বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। যেই খালেদা জিয়া এই বিগত 3টি নির্বাচনে যান নাই, আপোষ করেন নাই, আজ বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হইয়া বেগম খালেদা জিয়া চলে গেলেন লন্ডনের উদ্দেশ্যে তার চিকিৎসার জন্য। আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থী। সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে আবার ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে তার জ্ঞান প্রজ্ঞা বিস্তার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।